যে সরকার যারা উপদেষ্টা চালাইতেছে রাজত্ব করতেছে হেরা তো আমাকে খবর লইতেছে দিন নতুন হইতেছে তেলের দাম বাড়তেছে চালের দাম বাড়তেছে এখন আমাকে আর কি কমু ঘর ভাড়া বাইজা রয়েছে সংসারে মনে করে যে ঈদ করতে পারি নাই গাড়ি চালায় পাই না পয়সা 200 টাকা কামাই করলে মনে করো 300 টাকা খরচ তা মালিকের কাছে তা না হাসিনা থাকতেই আগে ভালো ছিল হাসিনার আমলে তো মনে করেন 800-900 টাকা রুজি করতে পারছি এখন তো এটা করতেই না এখন 200 টাকা রুজি করতে তো দাম ভাইতে অটোর লেগে আমরা খেপ পাইতেছি না সারা শহরে তো অটো হাসিনা থাকতেই আগে ভালো ছিল এখন এই যে আমাকে তো কেউ চিকায় না রাস্তাঘাটে সবই তো অটো অটো চলতেছে আমাকে ওই যে সিন্দার পলায় আমাকে দেখলে পাঁচ রিক্সা থাকলে পলায় হাসিনার আমলে তো মনে করেন 800-900 টাকা রুজি করতে পারছি এখন তো এটা করতেই না এখন 200 টাকা রুজি করতে তো দাম ভাইতে কারণ কি অটো অটোর লেগে আমরা খেপ পাইতেছি না সারা শহরে তো অটো পাঁচ রিক্সাতে এমনি কটায় যাত্রী আছে আর অটোতে 4-5 জন করে টানতেছে অটো ছিল তখন এই যে মনে করেন গলিতে মেন শহরে তো ছিল না এই ইউনিভার্সিটিতে তো আর হাসিনার আমলে অটো চলে না কি চান সরকারের কাছে কিছু চান আপনারা কদিন আগে আন্দোলন করছেন আপনারা আন্দোলন তো আমরা করছি আমাকে ওটা তো বাবার কার্য করে না কিন্তু আমাকে একটা মুরগির বাচ্চার দাম আছে 10 টাকা বাজারে কিন্তু একটা পাঁচ রিক্সাওয়ালা দাম নেই মনে করেন 5 টাকাও আমাকে 10 জন যদি মারিয়া হালায় আমাকে দেখতে কেউ আইব যখন আমাকে 1,20,000-85,000 নাম্বার ঢাকা সিটির ছিল এখন অটো তো মনে করো লাইসেন্সও নাই কিছু নাই দিন দিন মনে করো অটো বানাইতেছে আর এই অটোর এইবার মালিকরা কইতেছে যে আমরাই তো সরকার ওরা যদি সরকার হয় তো সরকারে তো পলাইছি এখন আমাকে তো সরকার নাই ওরা টাকা আছে ওরা অটো বানায় চলাইতেছে প্রশাসনের মনে করেন টাকাতে ওরা চলতে পারবে আমরা দিতে 10 টাকা প্রশাসন দেয় ওরা মনে করেন 20,000 দিতে পারবো কি 50,000 বাড়ি করে দিতে পারবে ওরা তো ওই ক্ষমতায় মনে করেন চলতেছে মানে আমাকে এই যে উপদেশটা কি ডক্টর ইনু চাইল ওই যে 7 মাস এই 7 মাসে তো মনে করেন আমাকে গুরুচরণ হয়ে গেল আগে এখন মনে করেন সরকার ছাড়া কোনো দেশ চলে না সরকার ছাড়া কোনো দেশ চলে না মানে এই উপদেষ্টারা ওই ডক্টর ইনুস এরা জেনে যে বয়ে চালাইতেছে এরা তো আমাকে গরিবের কোনো নিতেছে না আমরা আন্দোলন করলাম হাইকোর্টের তো আমাকে কইলো যে 1 মাস পরে সরকার আইছে এই বহু এরপর আমরা সিদ্ধান্ত করতেছি উপদেষ্টারা আমাকে কি সিদ্ধান্ত করে দিই এখন হইলে আমাকে হ্যাঁ বাতিল ঘোষণা দেব যেন তোমরা অটো চালাও আমাকে এইটা করে দেব এই 5 রিক্সা বাদ দিয়ে আমাকে অটো কিনে দেব আমরা অটো চালাই এই হাসিনা সরকার তো এটা আনছে প্রতিবন্ধীর জন্য যেরকম ছেলে সন্তানে ভাত দেয় না 70-60-70 বছর বয়স হয়ে গেছে অচল মানুষের লেগে প্রতিবন্ধী মানুষের ভিক্ষা করলে মানুষের নিন্দা করে তার জন্য এই অটো রিক্সাটা আনছে এখন তো প্রতিবন্ধী হয়েছে মনে করো দুর্নীতি যারা হেরা এখন এই বয়সের পোলা মানে অটো চালায় তো আমাকে বয়স মনে করো আমার বয়সে 66 চলতেছে তা আমি যদি মনে করো 5 রিক্সা চালাইতে পারি এখন আমার যদি কইছেন আমাকে তো আর কেউ দেখে না পিছনদারে কয় কি আমরা 10 মিনিট আগে যাবো 5-6 জন উঠতে পারে একটা অটোতে এটা তো মনে করেন ডক্টর ইনুস এটা তো দেখতেছে না কি উপদেষ্টারাও দেখতেছে না যে সরকার যারা উপদেষ্টা চালাইতেছে রাজত্ব করতেছে হেরা তো আমাকে খবর লইতেছে দিন নতুন হইতেছে তেলের দাম বাড়তেছে চালের দাম বাড়তেছে এখন আমাকে আর কি কমু ঘর ভাড়া বাইজা রয়েছে সংসারে মনে করে যে ঈদ করতে পারি নাই বাল বাচ্চা রয়েছে দেশে এখন মনে করো গাড়ি চালায় পাই না পয়সা 200 টাকা কামাই করলে মনে করো 300 টাকা খরচ তা মালিকের কাছে তা না নাইলে একজনের তালত করে খাইতে হয় এইভাবেই তো আমরা চলতেছি